নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সুস্বাদু চিকেন কোরমার রেসিপি, যেটা নান, রুটি অথবা পরোটার পাশাপাশি ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগবে। চিকেন কোরমা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 150 গ্রাম অর্থাৎ 3/4 কাপ বা পৌনে 1 কাপ টক দই। এর মধ্যে হাফ কাপ বা 75 গ্রাম পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এবং 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণ দইয়ের সাথে মিশিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা না থাকে। তবে গোলমরিচ গুঁড়োর পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার রেসিপিটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঝাল বেশি লাগবে। তারপর একটা কড়াইতে চায়ের কাপের পৌনে 1 কাপ বা 60 থেকে 70 মিলি মতো রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 75 গ্রাম বা হাফ কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের রং এরকম সোনালি হয়ে এলে এর মধ্যে 8-10টা কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে অল্প জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এবার ওই তেলেই 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 2 টুকরো ডালচিনি আর 3টে মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এই ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই এগুলোকে 1 থেকে 1.5 মিনিট কষে নেওয়ার পর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 750 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এখন গ্যাস বাড়িয়ে হাইতে রেখে 7 থেকে 8 মিনিট এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে চিকেন দেওয়ার পর গ্যাস কমিয়ে বা মিডিয়ামে রেখে ভাজবেন না। প্রায় 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে চিকেনের রঙটা পরিবর্তন হয়ে এসেছে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা দই ও মশলার মিশ্রণ মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই আরও 8 থেকে 10 মিনিট অর্থাৎ যতক্ষণ না চিকেন থেকে বেরোনো জলটা শুকিয়ে এগুলো থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। প্রায় 10 মিনিট পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে বেরোনো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে ভাসতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে ভাজা পেঁয়াজ ও কাজু বাদাম বাটার মিশ্রণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়েই গ্যাস একদম কমিয়ে লোতে রেখে গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ বা 200 মিলি হালকা গরম ফুল ক্রিম বা ফুল ফ্যাট তরল দুধ। দুধের পরিবর্তে এই পর্যায়ে আপনারা হালকা গরম জলও দিতে পারেন, তবে দুধ ব্যবহার করলে গ্রেভির টেক্সচারটা একটু বেশি যেমন রিচ হয় তেমনি খেতেও আরও বেশি সুস্বাদু হয়। দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই আরও 5 থেকে 7 মিনিট অর্থাৎ যতক্ষণ না চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে চলে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। প্রায় 5 মিনিট ফোটার পর এখন নেড়ে দিয়ে দেখে নিলাম চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটাও উপরে ভাসতে শুরু করে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে যে কোরমা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কেওড়া জল। কোরমায় অল্প কেওড়া জল ব্যবহার করা হয়ে থাকে, তবুও কেউ যদি কেওড়া জলের ফ্লেভার অপছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন। এরই সাথে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নিয়ে সবশেষে গ্যাস বন্ধ করে হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।